Disclaimer: This video is made for entertainment purpose only. It does not mean to hurt and don't take it seriously. তো বন্ধুরা, এপাং ওপাং ঝপাং বর্তমান পরিস্থিতি দেখে আমার এটাই মনে হচ্ছে, কারণ আমাদের দেশে যে ধরনের ফেস্টিভ্যালগুলো আমরা উদযাপন করি বা উৎসবগুলো আমরা উদযাপন করি, তার মধ্যে প্রধান রয়েছে দীপাবলি, তারপরে রয়েছে হোলি, তারপরে রয়েছে বাঙালির দুর্গাপুজো, মুসলিমদের ঈদ। এছাড়াও আরেকটি উৎসব রয়েছে, সেটা প্রতি বছরই কোথাও না কোথাও হচ্ছে, ছোট আকারে হচ্ছে, কিন্তু প্রতি 5 বছর অন্তর বড় আকারে হয়, যার নাম জেনারেল ইলেকশন বা লোকসভা ইলেকশন, যেটা 24 সালে মার্চ এপ্রিলের মধ্যে হবে। আর তার জন্যই এখন চলছে মার্চ মাস, অতএব এপ্রিল বা মে মাসের মানে 1-1.5 মাসের মধ্যেই ভোট যেহেতু, আর ঠিক ভোটের 1 থেকে 1.5 মাস আগেই আমরা বিভিন্ন কার্যকলাপ দেখতে পাচ্ছি, যার মধ্যে এপাং ওপাং ঝপাং এই ব্যাপারটা ঘটছে আমাদের রাজ্যে। বিশেষ করে কিছুদিন আগে দেখলাম একজন এক গামলা থেকে লাফ মেরে আরেক গামলায় পড়ে গেল, আবার ওই গামলায় একজন লাফ মেরে এই গামলায় পড়ে গেল। এই যে কীর্তিগুলো ঘটছে, এসব দেখার পরে আমার একটা জিনিস মনে হচ্ছে, যে বা যারা এইভাবে লাফ মারছে তাদের পিছনে থাকা মানুষগুলো কোথায় যাবে? তারাও কি একইভাবে লাফ মারবে? আর যদি লাফ মারে তাহলে ব্যাপারটা কেমন হবে, যে আমি পেলাম না কিছু, সেই কারণে আমি বললাম এই জিনিসটা খারাপ, মানে শিয়ালের আঙুল ফল টকের মতো। মানে আমার লয়্যালটি বলে কিছু থাকলো না, আমার সততা বলে কিছু থাকলো না। যেখানে আমি এতদিন কাজ করলাম, হঠাৎ করে সে আমার কাছে খারাপ হয়ে গেল। যেমন জন্মদাতা পিতামাতা, যারা আমাদের জন্ম দিয়েছেন, পিতামাতার ক্ষেত্রে হয় যে একটু কিছু খারাপ করলে বাপ্পা খারাপ, ব্যাপারটা সেরকম হয়ে গেছে। রাজনৈতিক যারা নেতা নেত্রীরা আছে তাদের জন্য পার্টিটা তো দেখা গেছে জন্মদাতা পিতামাতার মতো হওয়া উচিত, কিন্তু বর্তমানে হচ্ছে উল্টো। বর্তমানে হচ্ছে কি, যতক্ষণ দিচ্ছ তুমি ভালো, দেওয়া বন্ধ করলে তুমি খারাপ। মধ্য কথা হচ্ছে, এখানে দেশ সেবার কোনো গল্প নেই, এখানে সেবা একটাই, নিজের সেবা, নিজের পকেট ভরানো, আর কোনো গল্প নেই। আর যে সকল মানুষ এইসব মানুষকে সাপোর্ট করে তাদের জন্য আমার একটাই কথা, বুঝে শুনে কাজ করুন। পশ্চিমবঙ্গবাসীর কাছে আমার একটাই অনুরোধ, এই যে ইলেকশনের নামে নেতা বা নেত্রীরা আমাদেরকে সে চুনা লাগিয়ে যায়, এটা আর কতদিন চলতে দেব আমরা, সেটা আমাদের ভাবা দরকার। দেখুন, আমি কোনো পলিটিক্যাল পার্টির হয়ে কথা বলতে আসিনি, আমি কোনো পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করি না, আমি পলিটিক্সের কিছুই বুঝি না। একজন সাধারণ মানুষ হিসাবে আমার একটাই বক্তব্য, এই যে নেতা নেত্রীরা এই ধরনের কার্যকলাপ করছে, এর জন্য আমি অন্তর থেকে খুব ব্যথিত। কারণ এইগুলো দেখার পরে আমার একটা কথাই মনে হয়, যাকে আমি ভোটটা দিচ্ছি, আজকে ভোটটা নেওয়ার পরে সে যখন এমএলএ বা এমপি যাই হোক একটা হয়ে গেল, বা আমাদের গ্রাম্য এলাকায় যারা পঞ্চায়েত আছে হয়ে যাওয়ার পরে তার যখন টক করে অন্য দলে গিয়ে লাফ মেরে চলে যায়, তখন একটা কথাই মনে হয়, শালাকে আমি দিলাম এক ভেবে, এখন হয়ে গেল আর এক। ওই কারণেই ব্যথা লাগে। তো এই লাফালাফি জিনিসটা বন্ধ হলে বোধহয় ভালো হবে। ঠিক আছে, পলিটিক্সে কিছু বুঝি না, কিন্তু সাধারণ মানুষ হিসাবে এটুকুই আমার বলার, কেউ গায়ে নেবেন না প্লিজ। কারণ আমি আগেই বলেছি, এখনও বলছি, কোনো পলিটিক্যাল পার্টিকে আমি সাপোর্ট করি না। রামাধোপা সামাধোপা হগলদোপার একই চোপা, যে যাই করুক, যে যাই বলুক, পরিস্থিতি একই রকমই থাকবে। ভোট এলেই এই হবে, সেই হবে, ওই হবে, ভোট চলে গেলেই ফুস। তুমি জনগণ ভাই কেউ না। মানে আখ খাওয়ার পর ছিবড়া থাকলে যেমন হয়, ছিবড়া কী করা হয়, ফেলে দেওয়া হয়, বা খুব বেশি জ্বালিয়ে উনানে জ্বালান দেওয়া হয়, বা এমনি রাস্তাতে ফেলে পুড়িয়ে দেওয়া হয়। জনগণ হচ্ছে সেরকম। আবার যখন ভোট আসে, জনগণই সব, আমরা জনগণের দাস, আমরা সেবা করতে এসেছি। যেই ভোটটা চলে গেল, জনগণ এবারে আমাদের সেবা কর, আমরা হলাম তাদের রাজা, তোরা হলি আমাদের পোষা কুকুর ছাগল। ঠিক আছে, তাই কোনো পলিটিক্যাল পার্টি হোক, পলিটিক্যাল লিডার হোক, কাউকেই আমি সাপোর্ট করি না। আমি একটা কথাই বলি, অ্যাজ এ কমন পিপল, সাধারণ মানুষ হিসাবে আমার একটাই বক্তব্য, এই এপাং ওপাং ঝপাংগুলো বন্ধ হলে বোধহয় ভালো হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর দয়া করে কেউ গায়ে মাখবেন না প্লিজ। Fearless.
We'll be right back.